This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. হাওড়া দিকে নজর রাখছি। বাঁকড়া পঞ্চায়েতে গুলি চলার ঘটনায় 3 জন তৃণমূল কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। 3 জন হলেন শেখ সাজিদ, ভোলা চক্রবর্তী আর আজহার লস্কর। এদের মধ্যে ভোলা চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বাঁকড়া পঞ্চায়েতে গুলি চালনার ঘটনা, আর সেই ঘটনাতেই এবার তৃণমূল কংগ্রেস 3 জনকে সাসপেন্ড করেছে এবং একজন যার মধ্যে পুলিশ আগেই গ্রেফতার করেছে। দেবব্রত দাস আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। দেবব্রত, তৃণমূল সাসপেন্ড করেছে 3 জনকে, যার মধ্যে ভোলা চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি 2 জন ঠিক কি খবর পাওয়া যাচ্ছে? দলের তরফ থেকে সাসপেনশনের কারণ কি বলা হচ্ছে? দেখো, গতকাল বাঁকড়া 3 নম্বর পঞ্চায়েতে যে শুট আউটের ঘটনা ঘটে, সেখানে এলো পাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। এই ঘটনার পর কিন্তু যার নাম মূলত ছিল সে হচ্ছে শেখ সাজিদ এবং তৃণমূল তিনি তৃণমূল কর্মী, তার মদতে এই ঘটনা ঘটেছে এমনটাই অভিযোগ উঠছিল। এছাড়াও আরো কয়েকজন তৃণমূল নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। এই মুহূর্তে কিন্তু দল কড়া সিদ্ধান্ত নিয়েছে, এমনটাই জানিয়েছেন হাওড়া সদরের তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রঞ্জুর কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ। তিনি জানিয়েছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদেরকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে এবং তারা হলেন অঞ্চল সভাপতি ভোলা 3 নম্বরের অঞ্চল সভাপতি ভোলা চক্রবর্তী এবং সহসভাপতি আজহার লস্কর এবং আরো একজন যার নাম উঠে আসছিল তৃণমূল কর্মী শেখ সাজিদ। 3 জনকেই আপাতত সাসপেন্ড করা হয়েছে। পুলিশ তদন্ত করছে এবং তদন্তের পর যদি ক্লিন পায় তখন এদের বিরুদ্ধে ভাবনা চিন্তা করা যাবে। তবে এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, পুলিশ সূত্রে জানানো হয়েছে যে ভোলা চক্রবর্তী অর্থাৎ যাকে সাসপেন্ড করা হয়েছে অঞ্চল সভাপতি তাকে এবং নবাব নামে শেখ নবাব নামে আরো একজনকে গ্রেফতার করেছে ডোমজুর থানার পুলিশ এবং তাদের কিন্তু এফআইআর তারা অর্থাৎ তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, লিখিতভাবে অভিযোগ দায়ের হয়েছে এবং এফআইআর হয়েছে। বাকি যাদের নামে অভিযোগ উঠছে তাদেরকে এখনো পর্যন্ত যদিও গ্রেফতার করতে পারেনি পুলিশ এবং গতকাল যারা গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেয় 3 দুষ্কৃতী বা 4 জন দুষ্কৃতী যারা ছিলেন তাদেরকেও কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার করা যায়নি। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার তৃণমূল কর্মীদের একাংশ তারা যেটা মনে করছেন যেটা তৃণমূলের একটা গোষ্ঠী কন্দল, যদিও তৃণমূল নেতৃত্বের গোষ্ঠী কন্দল বলতে নারাজ এবং এই ঘটনার পর শেখ সাজিদের একেবারে বলা যায় যে অভিযোগ উঠছিল যে বিধায়ক কল্যাণ ঘোষের ছত্রছায়ায় তিনি রয়েছেন, এই অভিযোগ কল্যাণ ঘোষ অস্বীকার করেছেন এবং তিনি জানিয়েছেন পুলিশ তদন্ত করছে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু তদন্ত করে দোষী প্রমাণিত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এমনটাই তিনি জানিয়েছেন এবং তার সাথে যে সাজিদের কোনো রকম দোষ নেই এমনটাই তিনি মনে করছেন। নজর রাখো দেবব্রত, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।